হাসিনা সরকারের সময় অনিয়ম দুর্নীতিতে দুর্বল হয়ে পড়া এক্সিম সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে একীভূত করছে সরকার। নাম দেয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। লাইসেন্সও হস্তান্তর করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব আইয়ুব মিয়া। আর এই প্রতিষ্ঠানের মালিকানায় থাকছে সরকার। নিয়োগ পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে আসেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও গভর্নরের সাথে বৈঠক শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান যে 5 ব্যাংকে একীভূত করা হয়েছে, সেগুলোর বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ নিয়ে আলোচনা হয় বৈঠকে। আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে, সেটাকে এর মধ্যে কিভাবে মার্জ করা যায় অত্যন্ত সুন্দরভাবে, সেই চেষ্টাটা আমি করব। গেল 1 বছরের বেশি সময় ধরে চাহিদা মতো টাকা তুলতে না পেরে 5 ব্যাংকের প্রতি আস্থা হারিয়েছেন আমানতকারীরা। তবে একীভূত হওয়ার পর এখন আমানতকারীদের আস্থা ফেরানো সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কাজ বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। মূল লক্ষ্য আমি আগেই বলেছি যে আমানত সঞ্চয়কারীদের বা আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, জাতির কাছে একটা আশার প্রতীক হিসাবে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে সবার সামনে পরিচিত করানো, এটাই আমার লক্ষ্য। 5 ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে সম্মিলিত ইসলামী ব্যাংক সব ধরনের চেষ্টা করবে বলেও জানান তিনি। এখন বিভিন্ন কার্যক্রম ধাপে ধাপে আগাতে থাকবে। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।